গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সকাল এখন বাজতে চলেছে 9:30 মতো। তো চলো, এই হচ্ছে আমার টেবিলের কন্ডিশন, যেখানে আমি বই পড়ি। বেডের কিচ্ছু গোছায়নি, এখানে আমার এইভাবেই পড়ে আছে সব যাতা অবস্থা ঘরের। তো এগুলোকে সবগুলোকে গুছিয়ে নিই, তারপর পুরো একটা সুন্দর একটা ফ্রেশ হয়ে তারপর বই পড়তে বসবো, ঠিক আছে? তো আজকে ভিডিওতে পুরোটা আর কি দেখাবো যে আমি কিভাবে স্টাডি করি, কি স্টাডি করি, কি মেটেরিয়াল আছে আমার কাছে, কিভাবে কি করি, সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো ব্লগটা দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার রেলওয়ের যে বইটা, এটা হচ্ছে রিজনিং। এই বইগুলো আমার প্রয়োজন আছে, তো এগুলো এখন আমি রাখছি। আর এগুলো আমার নোটস আলাদা করে, তো এগুলো আমি পরে দেখবো। আর এটা যে আছে আমার কাছে এই বইটা, কি বলে ওটাকে, তরুণ গোয়েলের। প্লাস এই যে ইংলিশের একটা বই, এই বইটা আমি পড়ি আর কি। তো এগুলো এক্সট্রা, এগুলো সব সাইড করে রাখবো। আর এগুলো আমি একবারে খাতা কিনেছি, এই খাতাগুলো আর কি জাস্ট দরকার আছে আমার নোট করার জন্য। তো এই খাতাগুলোকে রাখবো। তো যেগুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলোকে আমি এক জায়গায় করবো, আর বাদ বাকি সব সাইড করে রাখবো। টেবিলটা আমার পুরো একদম শেষ হয়ে গেছে, অবস্থা খুব বাজে কন্ডিশন। তো চলো, একটা কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে ক্র্যাক ডাব্লিউবিসিএস আমি কী করছি। এটা আমার অল কম্পিটিটিভ এক্সামের জন্য আমি এটা নিয়েছিলাম এমনি পড়ার জন্য। বাট সত্যি কথা বলতে আমি এটা এখনও ঠিকঠাকভাবে পড়িনি, কারণ এত বড় সিলেবাস কমপ্লিট করতে গেলে অন্য কোনো বই পড়া যাবে না, ঠিক আছে? কারণ ওটার পেছনেই থাকতে হবে। এটার কারণ আছে কিছু, আমি পরে বলে দেবো, ঠিক আছে? কারণ ওটার সিলেবাসটা আলাদা, সব কিছু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। কোনো এক্সামের জন্য পার্টিকুলারলি ওটা আর কি প্রয়োজন নেই, কারণ অত ডিটেলস সবগুলো তো প্রয়োজন পড়ে না। তো অলরেডি আমি কালকে একটা ক্লাস করেছিলাম, সেটার নোট আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই নোটগুলো আমার ম্যাথের নোট। তো এগুলো দেখে দেখে আবার স্টার্ট করব। আমার অবস্থা সবাই জানো, চোখের অবস্থা খুব একটা ভালো না। আমি বই পড়তে পারিনি বিগত 6 মাস থেকে, ঠিকঠাকভাবে নেই আমার। জানি না আমি এনটিপিসি কী করব, আমার কি হবে এই বছর। আমি কোথায় কি হচ্ছে আমার কিছু জানা নেই। আমি ডক্টরের কাছে যাব খুব শীঘ্রই, টিকিটটা কাটতে হবে। দেখা যাক, প্লেনে যাই না ট্রেনে যাই, দেখা যাক। এটা ব্যাঙ্গালোরে যেতে হবে আমাকে। অনেকেই আমার ভিডিও যারা দেখা জানে, এটাতে আমি ম্যাথ করি বা রিজনিং নোট ইয়েগুলো করি, রাফগুলো জানোই সবাই। এটা আমার একটা ডায়েরি, এটাতে আমি শিডিউলগুলো লিখে রাখি। এই আর কি, জাস্ট দেখাচ্ছি আমি সব কিছু। আর এখানে এগুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ এগুলো দরকার নেই এখন। আমার কম্পিউটারটা দরকার আছে, কারণ কম্পিউটারে আমি ক্লাস করি, তো এই কারণে কম্পিউটারটা প্রয়োজন আছে। আর বাদ বাকি এগুলোকে আমি সরিয়ে দেবো, ঠিক আছে? যেগুলো প্রয়োজন নেই। জিডির অনেক বই আছে আমার, আরিয়ান্তের, ঠিক আছে, পুলিশের বই আছে, এগুলো আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে পুরো একটা ঠিকঠাক করব। আর এখানে আমার চেয়ার আছে, চেয়ারের অবস্থা খুব বাজে কন্ডিশন। তার পিছনে একটা জায়গা আছে, এখানে আমি সব কিছু স্টোর করব, রাখবো, বিছানাটা গোছাবো। চলো, ফাইনালি বেড গোছানো কমপ্লিট একদম পুরো। আর এই হচ্ছে টেবিল গোছানো কমপ্লিট। এই টেবিলটায় কোনো কাজ হবে না এখন থেকে, কারণ এই টেবিলটা আমার হাইট অনুযায়ী অনেকটা উঁচু জায়গা। তো এই টেবিলে জাস্ট কম্পিউটার ক্লাসটা করব আমি। এখান থেকে যে ক্লাসগুলো হয়, অনলাইনের ক্লাসগুলো করব, কম্পিউটারে কাজ করবো, এতটুকুই। আর এখানে বইগুলো স্টোর করা, এগুলো বই আমার দরকার নেই আপাতত, প্রয়োজন কোনো এক্সামে। এখন এই কয়েকটা বই পড়বো জাস্ট। আর এখানে নোটস আছে কিছু, এই দেখতে পাচ্ছ, এগুলোই আমার প্রয়োজন আছে। আর টোটাল জায়গাটা শিফট করলাম এই জায়গায়, আমি এখানে পড়বো। এই জায়গাটার উপরেই পড়বো, এখানে চেয়ার রাখা আছে, এই জায়গাটাতে পড়বো, কারণ আমার এই জায়গাটাতে বেস্ট হবে। বিছানায় এই জায়গায় সাইডে বিছানা থাকবে, এই জায়গা থেকে এখানেও বই রাখতে পারবো, বা এখানেও বসে অঙ্কগুলো করতে পারবো, এখানেও করা যাবে। এখানে একটা লাইট সিস্টেম কিছু একটা করতে হবে, যাতে এখানে অসুবিধা না হয়। আর এই জায়গাটা একটা নিউ ক্যালেন্ডার ঝুলিয়ে দিলাম। আমার এই বছরে একটা কোনো ক্যালেন্ডার ছিল না, যাই হোক এটা দেখলাম। আর এটা হচ্ছে আমার ভগবানের একটা ছবি, এটা আমার বোন আর্ট করেছে, আমি এটা করিনি, তো আমি এখানে লাগিয়ে দিয়েছি জাস্ট। তো যাই হোক, এখানে একটু কিছু লিখতে হবে, কিছু রাখবো, যাই হোক ভাবছি কী করা যায়। আর এটাই এখন পড়ার জায়গা। তো চলো, এতটুকুই সব কিছু কমপ্লিট হয়ে গেল। স্নান খাওয়া দাওয়া করে একদম পুরো ফুল প্রিপারেশনের সঙ্গে বসবো বই পড়তে। চলো। তো এগুলো কাজ শেষ করার পর, বাড়িতে আরও কাজ থাকে, সেগুলো করার পর সন্ধে হয়ে যায়। তো তারপর এই ম্যাথ ক্লাসটা নিয়ে বসে পড়ি। তো ম্যাথগুলো আমি প্র্যাকটিস করছিলাম আমার বই থেকেও, তো আবার এই ক্লাসগুলো করেও। তো প্রত্যেকটা ক্লাস আমার ম্যাথের এখানে জরুরি আছে। কারণটা হচ্ছে, এখান থেকে যে ম্যাথগুলো দেখবো, নিয়মগুলো কিছু কিছু আছে এখানে এক্সট্রা করে দেখাচ্ছে, সেই নিয়মগুলো দেখে দেখে আমার বইয়ের মধ্যে অ্যাপ্লাই করবো। কারণ সুবীর দাসের বইটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রিভিশনে দিয়েছে একবার, 1-2বার রিভিশন দেওয়া হয়েছে। তো এই নিয়মগুলো এখান থেকে আলাদা আলাদা সোর্স থেকে দেখছি,
তো কিছু কিছু শর্ট ট্রিক পাওয়া যায়। তো এক এক টিচার এক এক রকমভাবে করে। এর আগে আমি যেভাবে শিখেছি সুবীর দাস থেকে ম্যাথগুলো, তো সেগুলোও ভালো, বাট এখান থেকেও কিছু ট্রিক শেখা যাচ্ছে, এমন কিছু নয়, খারাপ নয়, সব ঠিক আছে। তো ক্লাসটা শেষ করলাম এখন। তো এই দেখতেই পাচ্ছ তোমরা ক্লাসটা শেষ। তো এখানে লাস্ট কিছু হোমওয়ার্ক দিচ্ছে, এগুলো পরের দিন করব। আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদেরকে বললাম সকালবেলা আমি এই জায়গাটা পড়বো, তো লাইট লাগানো বাকি আছে এই জায়গাটা, তো একটা দেখবো আমি লাইট লাগাবো। তো এখানে আর কি ম্যাথ করছিলাম প্র্যাকটিস, তো দুপুরবেলা করেছিলাম একটুখানি, তখন ভিডিওটা করা হয়নি। তো দেখছো এই জায়গাটা এখন নতুন পড়ার জায়গা। তো তারপর নিয়ে বসলাম হচ্ছে আমার জিকে, যেটা লুসেন্ট বেঙ্গলি ভার্সন পিডিএফটা আছে আমার কাছে, এটা আমি নোট করেছি, এটা আমার কাছে আছে, ঠিক আছে, আমি এটা প্রিন্ট আউট করে নিয়েছি। তো এটাই এখন পড়বো। এখানে পড়ার কারণটা হচ্ছে আমার এটা সায়েন্স পার্টটা আমি এখান থেকে পড়ছি, এখানকার কোশ্চেনগুলো সায়েন্সের এটা পড়ি, তোমরা জানো এর আগের ব্লগে আমি বলেছি তোমাদের সবাইকে যে সায়েন্স পার্টগুলো এখান থেকে পড়লে মোটামুটি ভালো আসে, ঠিক আছে। সবগুলো কোশ্চেন এখানে সায়েন্সের মোটামুটি ঠিক আছে, প্লাস প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে, সেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখা যায় মোটামুটি। এটা আমি একটু যখন অন্যান্য পড়ার মাঝখানে করে এটা যখন একটু সময় পাই তখনই পড়ি, এটা ম্যান্ডেটরি তা নয়, যেহেতু আমার কাছে অন্যান্য বই আছে সেগুলো আমি পড়ি, এটা ফাঁকা সময় পড়ি, এটা আমি প্রতিদিন আধ ঘন্টা হলেও আমি পড়বো, 1 ঘন্টা হলেও পড়বো। আর এই হচ্ছে লুসেন্ট বেঙ্গলি ভার্সন পিডিএফ, এই পিডিএফটা আমি পড়ছিলাম এতক্ষণ, ঠিক আছে। এটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি, এটা কিন্তু প্রিন্ট আউট করা থাকবে না, এটা অনলি পিডিএফ। যদি তোমাদের নিতে হয় তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে এই হোয়াটসঅ্যাপে পেমেন্টের পে স্লিপটা পাঠাবে, ঠিক আছে। পিডিএফটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এখানে 395টা পেজ আছে এই পিডিএফে, আর এটার প্রাইস আছে 99 টাকা, ঠিক আছে। যদি মানে পিডিএফটা নিতে হয় তাহলেই হোয়াটসঅ্যাপ করো, তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ করো না। আর যখন পিডিএফটা নেবে তখনই হোয়াটসঅ্যাপ করবে, আমি সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে। লুসেন্ট বেঙ্গলি ভার্সন যদি পেতে হয় তাহলে একমাত্র আমার কাছেই রয়েছে, সেটা 1 লাইনার করে এক কথায় উত্তরগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, পুরো 1 লাইনার করে দেওয়া আছে। আমি কিন্তু বলিনি ডেসক্রিপটিভ, কারণ সব জায়গাতে গুগল ট্রান্সলেট করে ফ্রড করছে সবাই। তবে আগে থেকেই বলে দিচ্ছি আমাদের লুসেন্ট থেকে এই কোশ্চেনগুলোকে তোলা, তো ডি গ্রুপের জন্য এটা বেস্ট হবে, সেই কারণে আমি এটা পড়ছি। এখানে সায়েন্স পার্টটা ভালো করে দেওয়া আছে, সায়েন্সের কোশ্চেনগুলো, ঠিক আছে। তো তোমরা নিয়ে এটা পড়তে পারো, প্লাস সায়েন্স ছাড়াও সবগুলো সাবজেক্টই এখানে দেওয়া রয়েছে, প্লাস এখানে পিওয়াইকিউ কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার্সের WP KP সবগুলো এক্সামের এখানে প্রিভিয়াস ইয়ার্সও দেওয়া আছে। তো পিডিএফটা নিতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, বা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে পেমেন্ট করে নিতে পারো। চলো, তো খাওয়া দাওয়া করে আসার পর এখন রাত্রি বাজছে 10:30। তো এখন একটা ক্লাস করব, সেটা হচ্ছে সায়েন্সের ক্লাস। তো আজকে কোষ বিভাজন নিয়ে শুরু করব। তো এই ক্লাসটার মধ্যে যা থাকবে সব কিছু আমি নোট করবো এই খাতাটার মধ্যে। তো যারা যারা তোমরা ক্লাস করছো তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমি বলবো তোমরা নোট করে রাখো, কারণ এই ব্যাচগুলো কখনো না থাকলে তোমার এই নোটটা কাজে দেবে, ঠিক আছে। পড়ার জন্য এমনিতে বারবার একটা কম্পিউটার খুলে বা ডিভাইস খুলে পড়াটা সব থেকে মনে হয় না খুব একটা ভালো হয়, খাতা থাকলে সেখান থেকে নোট দেখে দেখে পড়া যায়। এবার প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করবে যে বই থেকেও তো পড়া যায়, দেখো বই থেকেও পড়া যায়, এরকম সায়েন্সের অনেক বই তোমাকে আলাদা করে কিনতে হবে, বাজারে অনেক বই আছে বাট সেটা আমার জানা নেই। তো যেহেতু এখানে রয়েছে তো সেই কারণে আমি সায়েন্সগুলো পড়ে নিচ্ছি। এর আগের থেকেও আমার সায়েন্সের কিছু মানে এই ক্লাসগুলো করা ছিল, 2.0 ব্যাচটা যে ছিল, তো অলরেডি কিছু কিছু আমার জানা আছে, সেরকমভাবে ডিটেলস দিয়ে যেহেতু পড়তে পারিনি তোমরা সবাই জানো। তো এখন আমাকে আবার এই ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে পুরোটাই মানে আর কি ভালো করে পড়তে হবে। তো সেই কারণে আর কি এই সায়েন্সের ক্লাসটা আমি করছি, আর প্রত্যেকটা আমি এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নেব। তো আমি তোমাদেরকেও তাই বলছি তোমরা নোট করে রাখবে, যেহেতু পরে পিডিএফ দিয়ে দেয়, সেই পিডিএফ দেখে নোট করা সম্ভব, বাট পরে দেখে দেখে করার থেকে এখন ক্লাসে চলাকালীন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমি নোট করছি। তো চলো, ক্লাসটা আমার শেষ হয়ে গেছে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে আমি আগে থেকেই মশারি টাঙিয়ে রেখেছি, যাতে রাত্রি এখন প্রায় 12টা বাজছে, তো কম্পিউটারটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর সোজা বিছানায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেখানেই ডিসকাস হবে সব বিষয় নিয়ে। আর ডি গ্রুপের PYQ PDF খুব তাড়াতাড়ি আসছে। চলো।